হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। আজকের আমি একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরিমাণ মতো চাল ধুয়ে নিয়ে তারপরে রাইস কুকারে দিয়ে দেব। সব চালগুলো দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো এতে জল দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ভালোভাবে। ঢাকা দিয়ে আমি সুইচটা অন করে দেবো। সুইচটা অন হলে আলো জ্বলবে, তারপরে যখন হয়ে যাবে ওপরের আলোটা জ্বলবে, তখন বুঝবো আমার ভাত কমপ্লিট। যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণ আলু মাখবো। আমি কটা সিদ্ধ আলু নিয়েছি, নিয়ে ম্যাশারের সাহায্যে একে ভালোভাবে ম্যাশ করে নেব। ব্যাস, আমার ম্যাশ করাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপরে ম্যাশার থেকে আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ, দিয়ে ভালোভাবে একে মাখিয়ে নেব। খুব মিহি করে একে মাখা যাবে না, এতে এমনভাবে মাখতে হবে যেন ছোট ছোট এরকম আলুর টুকরো থাকে, মুখে লাগলে বেশ ভালো লাগে। তারপরে একটা কড়াই গরম করে 2 চামচ তেল দেবো, সর্ষের তেল, নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ, একটা পুরো ছোট্ট পেঁয়াজ। তারপরে ভালোভাবে একে ভেজে নেব হালকা করে। তারপরে এতে একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে এতে মিশিয়ে দেবো, দিয়ে সেটাকেও এর সাথে ভালোভাবে ফ্রাই করব, ডিপ ফ্রাই না। তারপরে সেই আলু মাখাটা দিয়ে দেবো একে একে সবগুলি, দিয়ে খালি এবারে ভাজা করতে হবে খুব সুন্দর করে, মিনিট 5 ধরে। মিনিট 5 ভালোভাবে ভাজার পর দেখুন কি সুন্দর একটা কালার এসছে। যখন সুন্দর করে এরকম কড়া থেকে ছেড়ে যাবে আর শেপ আসবে, তখন আপনি আপনার পছন্দের মতো ভাগগুলো করে নিতে পারেন। তারপর কিছু বিফ ও বিফের কিডনি রান্না করব একসাথে। দেখুন এখানে সেই কিডনি আর বিফগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে জল ঝরতে দেব। দেবার পরে কড়ায় তেল গরম করতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2খানা বড় বড় পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজগুলোকে ভাজবো। ভেজে 1 গ্লাস জল দিয়ে দেব লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, আর দেব একটু গরম মশলা। এগুলো দেবার পর ভালোভাবে কষতে হবে। যখন তেলটা এরকম বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেব সেই ধুয়ে রাখা মাংসগুলি। এইবারে ফের ভালোভাবে মশলার সাথে মাংসগুলি কষতে হবে। এই মিনিট 5 ধরে কষে কষে ভালোভাবে যখন কষা হয়ে যাবে, তখন এইতে আমি একটা ঢাকা দিয়ে হতে দেব প্রায় 15 মিনিট মাংসের সাথে। আর মশলাগুলো কষার পর দেখবেন একটু জল বেরোবে। এই জলটা যখন বেরোবে তখন জলটা আমি শুকোতে দেব না, তারপরে ফের কষতে শুরু করব। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 বাটি কুচানো পেঁয়াজ। আদা আর পেঁয়াজটাকে এবারে ভালোভাবে কষতে হবে। খুব সুন্দর করে যখন কষা হয়ে যাবে, আদা রসুনের গন্ধ চলে যাবে, তখন এতে দিয়ে দেবো আমি 1 গ্লাস জল। দেবার পরে আমি একে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর আমি এতে দেব লবণ দিয়ে আবার চাপা দিয়ে হতে দেব আরও 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি মাংসটা নরম হয়েছে কিনা চেক করব। যখন এরকম খুন্তিটা মাংসের ভেতরে গলে যাচ্ছে, তখন আপনি ভাববেন রান্নাটা কমপ্লিট। ব্যাস, হয়ে গেল। রাইস কুকারের ভাতটাও কমপ্লিট। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। আমি একে সার্ভ করবো এবার। কী মেনু করেছি দেখাচ্ছি। ভাত, আলু মাখা, তারপরে মাংস আর ডাল। এই ডালটা তো আপনারা আগেই দেখেছেন, মসুর ডালের রেসিপি আমি আগেই শেয়ার করেছি। সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। ব্যাস, খেয়ে নিলাম। খেয়ে
দুপুরে নামাজ পড়ে ফ্রেশ হয়ে আমি গিয়েছিলাম কিছু গ্রোসারি কিনতে মাসের ছেলের সাথে। আমাদের কাছের একটা শপ আছে স্পেন্সার। এখানে ভিডিও ক্লিপ নেওয়া বারণ, সেটা আমি জানতাম না। যখন একটা দাদা এসে বারণ করলেন তখন আমি খুব লজ্জায় পড়ে গেলাম। তারপর থেকে আমি ভিডিও ক্লিপ আর নিইনি। ব্যাস, উনি বারণ করার আগে যেটুকু ক্লিপ নিয়েছি সেইটুকুই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। খুব ডিটেলস আমি বলতে পারছি না। প্রত্যেকটা জিনিসে দারুণ ছাড়। দেখুন, এই খেজুরেও খুব সুন্দর ছাড়। ছেলে তাই দেখছি কোন জিনিসটায় বেশি ছাড় আর ভালো জিনিস সেটা নিচ্ছে। যে কোনো শপিং মলে আসা একটা সুবিধা কী জানেন? প্রতিটা জিনিস আপনি প্রয়োজন মতো হাতের কাছে পাবেন, আর তার দামটাও লেখা থাকে। কাউকে ডিস্টার্ব করতে হয় না। যেগুলো আপনার পছন্দ সেগুলো আপনি ব্যাস নিয়ে নেন। আপনি যদি প্যাকেটের বাদামগুলো নিতে না চান তাহলে আপনাকে খুচরোও নিতে পারেন, যতটা আপনার প্রয়োজন। দেখুন প্রত্যেকটা কাউন্টারে আর কি সুন্দর লাগছে দেখুন। বাহ, কাজুগুলো দেখুন, জয়িত্রী, কত জয়িত্রী একসাথে না, মৌরি, মিষ্টি মৌরি। হয়ে গেল কেনাকাটা, এবার বিলটা করে নিই। চলুন বাড়িতে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো আমি কি কি কিনেছি। সামনে রমজান মাস, তাই একটু বাজারটা বেশি হয়ে গেল আর কিনতে কিনতে রাত হয়ে গেল। এবার সব থেকে বড় কাজ হলো এগুলো গুছিয়ে ঠিকমতো জায়গায় তুলে রাখা। চলুন আপনাদের পরপর দেখিয়ে দিই কি কি নিয়েছি। মিনিকেট চাল, চালের আটা নিয়েছি, ময়দা নিয়েছি, ছোলা নিয়েছি, সর্ষের তেল, আমি এখানে মশালার সর্ষের তেল নিয়েছি, একটা হোয়াইট অয়েল নিয়েছি ডক্টর চয়েসের, রুয়াবজা নিয়েছি, আমুল চিজ সস নিয়েছি, লঙ্কা হলুদের কৌটো নিয়েছি, ঘি নিয়েছি। এই ঘিটা সবসময় আমার কাজে লাগে। ঘি নিয়েছি, এটা কি দেখি, এটা সাম্বার মশলা নিয়েছি একটা, আমচুর পাউডার নিয়েছি 1 প্যাকেট, আর নিয়েছি পাওভাজি মশলা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, জেলি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা, আর নিয়েছি চিঁড়ে, ছোলা, ধনে, জিরে গোটা সব মশলা বেটে রাখবো, কাবুলি ছোলা, কিশমিশ, আর নিয়েছি ছোটো একটা হিং, আর নিয়েছি মুগ ডাল, বেসন, এগুলো আমাদের চপ ভাজতে লাগে। আর আমসত্ত্ব নিয়েছি চাটনি বানানোর জন্য, একটা রক সল্টও নিয়েছি, আবার টাটা সল্টও নিয়েছি, একটা টক দই, খেজুর নিয়েছি একটার সাথে একটা ফ্রি, আর নিয়েছি কিছু অর্গানিক লাল কাশ্মীরি লঙ্কা, হালিমের ডাল, আর নিয়েছি চানা ডাল যেটা ছোলার ডাল বলে, মটর, আর নিয়েছি কিছু মসুর ডাল, আর নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডার, এটা অন্য রকম, আর নিয়েছি কিছু গুড়, লাইফবয় হ্যান্ড ওয়াশ, আর নিয়েছি একটা ল্যাকমি সানস্ক্রিন, একটা ফেস ওয়াশ ল্যাকমির, একটা ল্যাকমি সিরাম, একটা নাইট জেল ক্রিম, আর নিয়েছি ফেস স্ক্রাব, একটা জিপলক প্যাকেট 2টো নিয়েছি, আলু নিয়েছি বেশ কিছুটা, পেঁয়াজও নিয়েছি বেশ কিছুটা, আর টমেটো নিয়েছি চাটনি করব বলে, হকিন্সের প্রেসার কুকারের রাবারটা নিয়েছি, সার্ফ এক্সেল একটা নিয়েছি, ইজি নিয়েছি, নিমাইল ফ্লোর ক্লিনার নিয়েছি, ক্লিনিক প্লাস শ্যাম্পু, রিন যেটা আলা ব্লিচ, সার্ফ এক্সেল এটা আমার ওয়াশিং মেশিনের জন্য, কমফোর্ট। এই ছিল আজকের আমার বাজার। একবার আপনাদের সবটা দেখিয়ে দিই, দেখুন। আর নিয়েছি একটা সেরামিকের প্লেট।